রাত 4:15। মুয়াজ্জিন মাইকে ফজরের আজান দিচ্ছে। পাশ ফিরে উঠতে যাব, তখনই খেলাম বড় ধরনের একটা ধাক্কা। আবছা আলোতে দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে। এটা আবার কে? ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম। দেখলাম অচেতন, কোনো কথা বলছে না, শরীর ঠান্ডা। কিছুক্ষণ পরেই মনে হলো ভদ্রলোক মারা গেছেন। চিন্তা করলাম, এই লাশটা এখানে কেন? আবার দেখতে পুরোপুরি আমার মতো। স্বপ্ন দেখছি না তো? না সত্যিই তো? অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু এই কি, কেউই আসছে না। একটু পর দেখলাম বোন রুমের লাইট জ্বালালো এবং ওই লাশটার কাছে এসে বলল, ভাই ফজরে আজান হয়ে গেছে। আমি তো পুরাই অবাক, এসব হচ্ছে কি? ওর কাছে গিয়ে বললাম, ওই তোর কি মাথা খারাপ হয়েছে? লাশটা এই রুমে আসলো কিভাবে? এটা কার লাশ? দেখলাম সে আমার কথার কোনো করপত্তাই করলো না। সেও লাশটা ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠল। মুহূর্তে পাশের রুম থেকে আম্মু আব্বু এসে স্তব্ধ। ধপ করে খাটে বসে লাশটাকে ধরে ঝাঁকাতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, বাবা কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কথা বল। আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহুশ। চিৎকার করে আওয়াজে চাচা চাচিরা, ভাবি, কাজিনরা সবাই জড়ো হলো। লাশটা দেখেই সবাই ইন্না নিল্লাহ পড়তে লাগলো। আশেপাশে কান্নার রোল পড়ে মুখেছে। মুয়াজ্জিন যখন আমার বাবার নাম বলে ডাকলো, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, তখন মনে হলো হাই ভোল্টেজের শক খেলাম। সবাই আমাকে বাদ দিয়ে লাশটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কাউকে বোঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি। মনে হলো সবাই পাগল হয়ে গেছে। এক কাজিনকে খেপে গিয়ে একটা ধাক্কাও মেরেছিলাম। সে দেখলাম বিন্দু পরিমাণ প্রতিদাবন করেনি। ফজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। মুয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে। দুইজন বলা বলি করতে লাগলো, আরে মৃত্যু কার কখন আসে বলা যায় না। এরকম তগরা যুবক মারা যাইব কে ভাবছে? কাল বিকেলেই তো আমাদের সাথে হাসি খুশি ভাবে কথা বলছিল। আমি লাশটার পাশেই ছিলাম, দাঁড়িয়ে ওনাকে কথা শুনছিলাম। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় শোয়ার লাশটা রাখা হয়েছে। লাশ ঢাকার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড় আনা হলো। সবাইকে শেষবারের মতো লাশ দেখার সুযোগ দেওয়া হলো। এখানে আমার কাছে সবকিছুই পরিষ্কার না, কিছুই বুঝতে পারছি না। বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসে লাশটাকে দেখছে। কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে, কিন্তু কাউকে বোঝাতে পারলাম না আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। এটা অন্য কারো লাশ, কেউ আমার কথা শুনতেই পারছে না। জোহরের পর জানাজা, আজান হয়ে গেছে। লাশ নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন লাশ ধরে সেই কি কান্না! আত্মীয়রাও কেঁদে উঠলো। হাহা, স্পর্শশীল এক দৃশ্য। অবাক ব্যাপার, একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল, হালকা জ্বরও ছিল। 2-1 দিন যাবৎ ঠিক মতো নামাজ আদায় করতে পারছিলাম না, কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ আর শরীরটাও তোলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, লাশ চৌরাস্তা মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। ঈদগার মাঠ লোক করণ্য, একটু জায়গা খালি ছিল না। বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন। জানাজা শেষে লাশটা নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশেই একটা কবর খনন করা হয়েছে। ঠিকঠাকভাবে লাশ তা আত্মার মাগফিরাতের জন্য দোয়া পড়তে লাগলো। মুনাজাত শেষে সবাই যার যার মতো চলে গেল, কিন্তু বাবা বসে থাকলো। তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো। অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আসলে আমি আর এই জগতে নেই। যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে কত যে আমল করতাম। সব সময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম, কিন্তু তা তো আর হবার নয়। একটু পর দেখি ওই বডিটার মধ্যে যাচ্ছি। আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম। এই কি, চারদিক অন্ধকার আর অন্ধকার। অনেক ভয়ে আছি, হয়তো একটু পরে মুনকার নাকির আসবে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে, না পারলে শুরু হবে আযাব। শুয়ে শুয়ে অন্ধকার ঘরে পুরো ঘটনাটা চিন্তা করলাম, ভাবলাম এগুলো হচ্ছে, একদিন তো হবেই। হঠাৎ শোয়া অবস্থায় উঠে বসলাম, শরীর প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। এই স্বপ্ন আমাকে বদলে দিতে সাহায্য করবে। প্রতিটা মানুষের এভাবে প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত। তাহলে আশা করা যায় গুনাহ থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভাই দয়া করে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায়ের করার তৌফিক দান করুন। আমিন।